মানে অনেকেই প্রশ্ন করে যে অ্যাপয়েন্টমেন্ট এর ডেট শেষ হয়ে গেলে আপনি কিভাবে ভারতে প্রবেশ করবেন বা প্রবেশ করা যাবে কিনা এটা নিয়ে একটু কথা বলি। অ্যাপয়েন্টমেন্ট ডেট আগের ক্ষেত্রে একটা বিষয় ছিল, এখন যেহেতু নতুন ইনভাইটেশন লেটার এসেছে, ভিসা ইনভাইটেশন লেটার, সেটা যাদের আবেদন হয়ে গেল ভিসা করার জন্য সেটা শেষ করলেন, এবং এরপরে যখন আপনি ডাক্তার দেখানোর জন্য নতুন একটা ইনভাইটেশন লেটারের অ্যাপয়েন্টমেন্ট লেটারের খোঁজ নেবেন, তখন দেখবেন যে বর্ডারে যাওয়ার সময় আপনাকে প্রশ্ন করবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট কবে। যদি বলেন যে অমুক ডেট, তখন আপনার কাছে সন্দেহ হলে তারা দেখতে যাবে যে ওই ডেট ঠিক আছে। যদি দেখেন যে ডেট চলে গেছে, তাহলে কিন্তু আপনাকে চাইলেই আটকে দিতে পারে তারা। এরকম অনেককে আটকে দিয়েছে। এই ক্ষেত্রে আপনি করবেন কি, ভিসা হওয়ার পর যাদের মাধ্যমে ইনভাইটেশন এনেছেন তাদেরকে বলে আবার একটা ডেট নিয়ে নেবেন, যেন আপনার ওই মানে যদি আপনি 5 তারিখে যেতে চান, আপনি ওখানে যেতে চান, আর ডাক্তারের ডেট আপনি 6 বা 7 তারিখ বা 8 তারিখ বা 10 তারিখ নিয়ে নেবেন যদি কলকাতা কেন্দ্রিক থাকেন। আর যদি কেউ মনে করেন যে না, আমি হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই যাব, তাহলে সেটা আরেকটু বেশি থাকতে পারে। যেমন ধরেন যে আপনি 5 তারিখ বর্ডার ক্রস করছেন, আর ওখানে আপনার এই মুম্বাইতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট 10 তারিখ 12 তারিখ হতে পারে। 5 তারিখ গিয়ে ওদিন যদি টিকিট না পান, পরের দিন টিকিট কাটলে ওখানে 2 দিন লাগবে যাইতে, গিয়ে ওখানে 2 দিন রেস্ট নিয়ে তারপর আপনি ডাক্তার দেখাতে পারবেন। এটা কিন্তু সহজ হিসাব। আর যদি কেউ চিন্তা করেন যে আমি 20 তারিখে ডাক্তার দেখাবো কলকাতা অ্যাপোলোতে বা পেয়ারলেস বা মণিপাল যেটাই হোক বা ফোর্টিস যাই হোক, আপনি ওখানে ডাক্তার দেখাবেন 20 তারিখ, কিন্তু 3 তারিখে আপনি চলে যেতে চাচ্ছেন, 5 তারিখে চলে যেতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? 100% সমস্যা করতে পারে ইমিগ্রেশন অফিসাররা যদি তারা চায়। কারণ এই ক্ষেত্রে তার প্রশ্ন করতে পারে যে ভাই, আপনি কেন এত আগে যাবেন, কোন উদ্দেশ্য আপনার? তারা কিন্তু নেগেটিভলি নেয়। আর বাংলাদেশের মানুষগুলো এই নেগেটিভ করার মতো অনেক তারা কাজ করেছে বিধায় তারা সবসময় নেগেটিভলি নিয়ে থাকে। এই ক্ষেত্রে আপনাদের কাজ হবে, আপনারা যদি 20 তারিখে ডাক্তার থাকে, সেটা আপনি ঘুরিয়ে নিয়ে 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখে নিয়ে আসুন কলকাতার কেন্দ্রে থাকলে। 4-5 দিনের বেশি আপনি ডিউরেশন রাখবেন না, সর্বোচ্চ 5 দিন রাখেন। আর যদি হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই বা দিল্লি হয়, সেটা তো বললামই, আপনি সেটা 7-8 দিন আগে যেতে পারবেন, অসুবিধা নেই। কারণ কলকাতা থেকে তো আবার আপনাকে যেতে হবে, এরকম একটা কজ আছে। অথবা আপনারা যারা বাংলাদেশি আছেন তারা অ্যাডভান্স, আমরাও কিন্তু ট্রেনের টিকিট দিই, বিমানের টিকিট দিই, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বা অন্য জায়গা থেকে নিতে পারেন। আমাদের কাছ থেকে নিয়ে বা যারা টিকিট কেটে দেয় তাদের কাছ থেকে নিয়ে আপনারা বর্ডার শো করলেন যে আপনি 5 তারিখ ঢুকলেন, 7 তারিখে আপনার ট্রেনের টিকিট আছে, 9 তারিখে আপনি মুম্বাই পৌঁছাবেন। তখন 10 তারিখ রেস্ট নিলে 11 তারিখে আপনি ডাক্তার দেখাবেন, অর্থাৎ 5 থেকে 11 প্রায়, বা 12 তারিখ দেখান, যদি 11 তারিখ রোববার থাকে, 12 তারিখ সোমবার গিয়ে দেখালেন, 7 দিন কিন্তু হয়ে যাচ্ছে। এইসব কিন্তু 7-8 দিন তারা অ্যালাউ করে। কিন্তু আপনি 5 তারিখের যাবেন, 20 তারিখে মুম্বাইতে দেখাবেন বা কলকাতাতে 20 তারিখে দেখাবেন, তারা কিন্তু সেটা নেগেটিভ নেয়। কাজে এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন যে মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ডেট যেন আপনাদের যাত্রার কাছাকাছি হয়, 2 দিন, 4 দিন, 5 দিনের বেশি যেন না হয়। এইগুলো যদি বেশি গ্যাপ থাকে, তারা কিন্তু বর্ডারে ইমিগ্রেশন অফিসাররা আপনাকে মানে সন্দেহমূলকভাবে ফেরত দিয়ে দিতে পারে। আর ফেরত দিলে মনে করবেন যে আপনাকে এন্ট্রি রিফিউজ মেরেই ফেরত দিবে। কাজে এন্ট্রি রিফিউজ একবার খেলে কিন্তু পাসপোর্ট ব্ল্যাক লিস্টে চলে গেল। আপনি সহজে ভারতের ভিসা পাবেন বলে আমার মানে তথ্য জানা নাই।